আই এম সরি, কেসটা আমি লড়ছি। I have changed my decision. কেসটা লড়ছি। দিল্লি থেকে কবে ফিরলে? বুধবার। কাজ হলো? ওই হলো একরকম, যেমন হয়। ইদানিং শুনলাম আপনারা খুব ব্যস্ত, মানে প্রচুর কেস হ্যান্ডেল করছেন। না তেমন আর কই, যেরকম হয় আর কি। রাহুল বললো আমায়। কে রাহুল? রাহুল খান্না, খান্না শু কোম্পানির মালিক। ও, তোমার বন্ধু? হ্যাঁ, ওদের কেসটা তেমন দেখি। রাহুল আমাকে কথা শুনিয়েছে, আর আপনি ভালো করেই জানেন আমি কথা শুনতে অভ্যস্ত নই। তুমি কি জানো ওদের কেসটা অত্যন্ত গোলমেলে? ওদের শোরুমে আগুন লাগার পর যে এনকোয়ারি হয়েছিল, তার যে রিপোর্ট এসেছিল তাতে বলছে আগুনটা ওরাই লাগিয়েছে। ওসব রিপোর্টে অনেক কিছু লেখা হয়। সো হোয়াট? আমি একটু আসবো? আপনাদের চা। এই সময় চা? কেন, খাবে না? না, 7টার পরে আমি চা খাই না, অন্য কিছু খাই। আমাকে একটা কথা স্পষ্টভাবে বলবেন? বলো। না মানে, রাহুল আমার খুব ভালো বন্ধু, ওকে এইভাবে মানে ওর কেস আপনারা লড়বেন কি লড়বেন না? তুই এখন দাঁড়িয়ে আছিস কেন? না মানে বৌদি জিজ্ঞেস করতে বললেন আপনারা এখন কিছু খাবেন কিনা। না খাবো না, যা। আচ্ছা। অনিরুদ্ধ, তুমি বোধহয় ওভার রিয়াক্ট করছো। নো, নট এট অল। ইটস এ প্রফেশনাল ওয়ার্ল্ড। আর আপনারা যদি আমার বন্ধুর কেস না লড়েন, তাহলে ওকে ক্লিয়ারলি জানিয়ে দিন, লেট হিম লুক ফর অ্যান অল্টারনেটিভ। রাহুলের যদি আমাদের উপর ভরসা না থাকে, তাহলে অন্য জায়গায় যেতেই পারে। কিন্তু ভুলে যাও না, দিস ইজ এ ডিফিকাল্ট কেস। আমি জানি, কিন্তু পেপারস গুলো রেডি করতে সময় লাগছে, লাগতেই পারে। তোমার বন্ধুকে বলো কটা দিন ধৈর্য ধরতে। হ্যাঁ বলবো, কিন্তু ওর সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে ও অন্য কোনো লয়ারের কথা ভাবছে। লেটস সি। দেখো কি হয়। কেসটা করতে আমার কোনো আপত্তি নেই। আফটার অল রাহুল তোমার বন্ধু। থ্যাঙ্কস। কালকে বলে দিও যে আমি ওই মিটিং অ্যাটেন্ড করছি না, তার জন্য ওরা যা ইচ্ছে করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যাগো হ্যাগো, তুমি একটা কাজ করবে? এক কাপ চা খাওয়াবে? আরে বলো না, বড় ঝামেলায় পড়েছি। কি মুশকিল বলো তো, কি করি বলো দেখি। কি হয়েছে এটাকে? আরে বেনু, বেনু সেই 7 সকালে বেরিয়েছে, বলেছিল বিকেলে ফিরবে, এখনো পর্যন্ত ফেরেনি। এসে যাবে এখন। তো মোবাইলে ফোন করে দেখো না। আরে মোবাইলে কখন থেকে ফোন করছে, মোবাইলটা বন্ধ করে রেখেছে। বড্ড ভয় করছে গো, কোনোভাবে বিপদে পড়লো না তো ছেলেটা। বড্ড চিন্তা হচ্ছে, কি করি বল। আরে কি চুপ করে রয়েছো, কি করি বলবে তো। কি আবার করবে? জানোই তো ওই রকম ইররেসপন্সিবল। যাই বল, বড় চিন্তা হচ্ছে। যাও না প্লিজ, যাও না, গিয়ে একটা খোঁজ খবর নাও না। তোমার ভাই, তুমি দেখো, আমার সব ভালো লাগছে না।
বেনু আমার ভাই, আর তোমার ওর প্রতি কোনো কনসার্ন নেই? না, নেই। যা সকাল থেকে বেরিয়ে বাড়িতে একটা খবর দেওয়ার সময় হয় না, তার প্রতি আমার কোনো কনসার্ন নেই। আর তুমি এক্সপেক্ট করো যে তোমার বাড়ির সকলের প্রতি আমার কনসার্ন থাকবে, তাই তো? আমার বাড়ি মানে সুনন্দা তো, সে তো তোমার প্রতি বেশি মনোযোগ দেয়। ও তাই? বাড়িতে কতক্ষণ থাকো তুমি? বাড়িতে কি হয় না হয় তুমি কি করে জানো সেটা? দেখো বিপাশা, সারাদিন পর অফিস থেকে ফিরে এসে আমার ভালো লাগছে না। যথেষ্ট পরিশ্রম করতে হয় আমাকে। ফিরে এক কাপ চা চেয়েছিলাম, সেটাও তোমার দেওয়ার সময় হয়নি। যত সব বাজে ঝামেলা নিয়ে ব্যস্ত হয়ে আছো, অসহ্য। আমার ভাই বাড়ি ফিরছে না, সেটা তোমার কাছে বাজে ঝামেলা লাগলো? তাহলে ওই নিয়েই থাকো, আমাকে বিরক্ত করো না। কি তুই জানিস না? তা জানবি কি করে বল? এসব ব্যাপার জানতে হলে বন্ধুদের সঙ্গে একটু কন্ট্যাক্ট রাখতে হবে। আমি তো খুব বিজি, সেটা পারবে না। তাহলে আচ্ছা, লাস্ট কবে দেখা হয়েছে বলতো? হ্যাঁ, সেই এশার বার্থডে পার্টিতে, সেও 3 মাস আগে। আর আমার বাড়ির পর তো তুই ভুলেই গেছিস। না, আমি একদম এ ব্যাপারে কিচ্ছু বলবো না। এত ইন্টারেস্টিং ব্যাপার যদি জানতে হয় তাহলে আমার বাড়িতে আসতে হবে। কবে আসবি বল? পুলিশ এসেছিল, জানিস? ইট ওয়াজ অ্যান অ্যামেজিং অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং ব্যাপার। পুলিশ আসলো, এত ভীষণ টেন্স, আমরা সবাই কনফিউজড, কি করবো কি না করবো কিচ্ছু বুঝতে পারছি না। পুলিশ তো প্রায় অ্যারেস্ট করে নিচ্ছে রিয়াকে। এমন সময় আমাদের হিরো রেট, হ্যাঁ রে, সত্যিকারের হিরো। তুই তো ওকে দেখিস নি, হি ইজ সো ড্যাশিং, হি ইজ সো হ্যান্ডসাম। আমি তোকে কি বলবো? মা দেখো মা, দেখো না, ওই যে শিলা মাসি যে শাড়ির এক্সিবিশনটা দিয়েছে, ওটার একটা অ্যাড বেরিয়েছে। দারুণ ব্লক প্রিন্টের শাড়ি। চলো না, আমি তুমি যাবো। দাঁড়াও, টেলিফোনের মিলটা আগে মেটাই, তারপর সংসারে টাকা বাঁচবে, তবে তো শাড়ি। শুনছি তো, বল। ওকে, নেক্সট উইক তাহলে উই আর মিটিং আপ। হ্যাঁ, তুই কিন্তু এবার ফেল করবি না, প্রমিস? ওকে ওকে। কই ফোনটা রাখ। ডেফিনেটলি, ফাইন। কই ফোনটা রাখ। কি হচ্ছে কি? এরকম করছিস কেন? না, তুমি কথা বলে যাও, তুমি কথা বলে যাও মা, আমরা বিয়ে মিটিয়ে যাই। তবে মাথায় রেখো যে কলেজের মাইনের টাকাটা দিতে পারবো না, কারণ সংসারে বাজেট বলে তার কিছু জিনিস আছে। আর সত্যি বলতে কি, 6 মাস পড়াশোনা করে হবে, এটাই বা কোন কমে দেবে? হ্যালো, হ্যাঁ। আচ্ছা শোন, আমি তোকে একটু পরে ফোন করি। বাই। মা, জানো কি হয়েছে কলেজে? মা, হয়ে গেল? এত তাড়াতাড়ি হয়ে গেল? সবে তো গল্পটা জমে উঠেছিল। এরকম ঘরে খেয়ে বোনের মোর পোষ তাড়ানোর গল্পটা তাড়াতাড়ি হয়ে গেল? তোমার কি হয়েছে বলো তো? আমি বলবো, মনে হচ্ছে মার সঙ্গে বাপির ঝগড়া হয়েছে। হ্যাঁ, আমাকে তো ঝগড়া করতেই দেখো তোমরা, সবসময় আমাকেই তো ঝগড়া করতে দেখো। যত অশান্তির মূলে আমি না থাকলে তোমাদের এই বাপ বেটির সংসারে খুব শান্তি বিরাজ করে, আমি জানি। চলে যাবো একদিন, যেদিকে দু চোখ যায় চলে যাবো। ভাই, আবহাওয়া বেশ গরম। হ্যাঁ, তবে কি জানিস কোয়েল, মাঝে মাঝে এরকম ঝড় বৃষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। শোন, আমি না একটু বইটা নিয়ে বসি, ওকে? কি ভালো না? আমি ভাবছি মাকে বলবো, মাঝে মাঝে যদি এরকম বাপি আর মা ঝগড়া হয় না, বেশ ভালো হয়। মানে তুই মাঝে মাঝে একটু পড়াশোনা করবি আর কি। তারপর বল, কেমন আছিস তুই? ভালো। বাবা, কতদিন পর এলি বলতো? একেবারে ভুলেই গেছিস না রে আমাদের? কতদিন পর মানে এই তো কদিন আগে ঘুরে গেলাম। দেখ, ও নাকি কদিন আগে ঘুরে গেল। এই শোন, তোর সেই খুশশাশুড়ি কেমন আছে রে? কোন খুশশাশুড়ি? আরে ওই যে এইটুকুটুকু চুল। ও বাবা, ওই একই রকম আছে। ওরকমই না? হ্যাঁ, কি হলো আবার? একবার রান্নাঘরে চলুন না। কেন, সব তো গুছিয়ে দিয়ে এলাম। হ্যাঁ, একবার চলুন না। দেখেছিস, একটু বসে গল্প করতেও দেবে না। চলো। একবার আমার বুদ্ধিতে কুলোচ্ছে না, আসুন না। বুদ্ধিটা একটু বাড়াও না, সব তো এগিয়ে দিলাম।
কি রে, তখন থেকে চুপ করে বসে আছিস, কথা বলবি না আমার সঙ্গে? তুই কি রে, থাকিস তো কলকাতাতে, একবার আসতে পারিস না? পারি তো। তাহলে আসিস না কেন? বিয়ের পর তো আমাদের ভুলেই গেলি। ও, শুধু আমি একাই আসবো, তুই যেতে পারিস না ওখানে? তুই আমাকে কখনো যেতে বলেছিস? বাবা, তোকে বলতে হবে তারপর তুই যাবি? কবে থেকে তো ফর্মাল হয়ে গেলি তুই। না রে, আসলে পরপর কয়েকটা কেস নিয়ে তো ব্যস্ত ছিলাম যে সময় হলো না। ও, সেটাই বল, তুই ব্যস্ত ছিলি। এই শুনলাম নাকি তুই দারুণ কাজ করছিস। কে বললো? খবর আছে। বাবা? হুম, মা। তাই বল? বাবা আমার এত প্রশংসা করবে এটা তো। হ্যাঁ রে বাবা, সেই একই রকম আছে না, বদলায়নি একটু? বদলে যাওয়ার মতন সেরকম কোনো কারণ তো ঘটেনি। হ্যাঁ রে, তোর এখনো কষ্ট হলে তুই একা একা ছাদে দাঁড়িয়ে থাকিস? মাঝে মাঝে, কিন্তু এখন এত তাড়াতাড়ি মন ভালো হয় না। কেন? কারণ তুই আমার কাছে এসে আমার সব কথা শুনিস না, আমাকে বকিস না, তাই। জানিস, আমি তোকে আজকাল ভীষণ মিস করি। এ কি রে, তোরা দুজনে এখানে বসে গল্প করছিস, ও ঘরে অনিরুদ্ধ বাবার সঙ্গে বসে কতক্ষণ কথা বলবে বলতো? যা, ওকে গিয়ে জিজ্ঞেস কর কখন খাবে, খেতে দেবো আমি। I miss you too. হ্যাঁ রে, অনিরুদ্ধ আজকাল খুব ব্যস্ত থাকে না? কই না তো, কেন? না, তুই যে বললি তোরা কোথায় ঘুরতে যাবি, গেলি না, তাই ভাবলাম। ও, কি হয়েছে তোর, এত শুকনো শুকনো লাগে কেন? অনিরুদ্ধের সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? তাহলে বাড়িতে কোনো সমস্যা? কি রে, কিছু একটা বল। আচ্ছা, আমায় বলবি না তো কাকে বলবি? কি হয়েছে বল। মা, অনেকদিন ধরেই ভাবছি তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ তো বল না, বল। মা, দিদি, সবাই খেতে বসে গেছে, চলো তোমরা। চল বাবা, তোর জন্যই ওয়েট করছে, আয়। চলো। খেয়ে এসে সব কথা হবে, বাকি কথাগুলো। চল চল। আজকে সব তোর পছন্দের রান্না হয়েছে। তাই? আমি রান্না করেছি। বাবা, খেয়ে বলতে হবে কেমন হয়েছে। এসো দিদি। কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার? সকাল থেকে বেরিয়ে তুমি একটা ফোন করবার সময় পাও না? তুমি তোমার দিদিকে চেনো না? নো 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 নো, সরি সরি বেনু, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি না। না না, তুমি ওহ, কোনো রেসপন্সিবিলিটি নেই তোমাদের। এনিওয়ে, কখন ফিরছো তুমি? না, তোমার দিদিকে তো সেটা জানাতে হবে। ও ঠিক আছে, সি দ্যাট দিস ইজ নট রিপিটেড এগেইন। হ্যাঁ, না আমার কিছু কথা বলার নেই, আমার ভালো লাগছে না কথা বলতে। ওকে। তুমি বেনু মামার সঙ্গে কথা বলছিলে? না, প্রেসিডেন্ট বুশের সঙ্গে কথা বলছিলাম। তোমাদের কি চাই? কি হলো, কথা বলতে পারো না তোমরা? আরে
কি চাই? কিছু চাই না। অদ্ভুত একটা বাড়ি হয়েছে। চল আমরা আবার পড়তে যাই। এভাবে চুপচাপ ঘরে বসে আছো যে, যাবে না? কোথায় যাব? ঈশিতা আর অনিরুদ্ধ অনেকদিন পর এসেছে, ওদের সঙ্গে একবার দেখা করবে না? দেখা করে কি হবে? কিছু যে হবে তা আমি বলিনি, কিন্তু তুমি একবার না গেলে খুব খারাপ দেখাবে। দেখাক। ফালতু সামাজিকতা করতে আমার একদম ভালো লাগছে না। এমনিতে আমার জীবনে এখন অনেক সমস্যা। কি মনে হচ্ছে তোমার? আমার খুব ভালো লাগছে? আমি একটু ডিস্টার্ব নই, কিন্তু তা সত্ত্বেও তো আমি এতজনের সঙ্গে এত ন্যাকা ন্যাকা সাংসারিক কথাবার্তা বলিলাম। তুমি পারো, আমি পারি না। এই পারি না শব্দটা তোমার মুখ থেকে শুনতে একটু ভালো লাগছে না শুনে। পারি না বললে হবে না, কিন্তু পারতেই হবে, কারণ আমাদের অনেক কিছু পারতে হয়। কি মুশকিল, কেন তুমি শুধু আমাকে? শুধু শুধু না, খুব ভালো করে তুমি জানো আমি কোনো কাজ অকারণে করি না। আমি চাই তুমি একবার ওদের সঙ্গে দেখা করো। আমি যাচ্ছি, তুমি একটু পরে এসো। আরেকটা কথা, দয়া করে ওদের সামনে এরকম একটা মুখ করে থেকো না। নিজের টেনশনটা ওদেরকে না দেখালেও চলবে। হ্যাঁ রে, তোর এখনো কষ্ট হলে তুই একা একা ছাদে দাঁড়িয়ে থাকিস? মাঝে মাঝে। কিন্তু এখন এত তাড়াতাড়ি মন ভালো হয় না। কেন? কারণ তুই আমার কাছে এসে আমার সব কথা শুনিস না, আমাকে বকিস না, তাই। হ্যালো, তুমি একা একা এখানে কি করছো? ও আই সি, তুমি তো এখানে থাকতে, তাই না? মন কেমন করছে? কি হলো, মন কেমন করছে? থেকে যাবে?
কি হলো, থেকে যাবে? হ্যাঁ থাকো না, থাকো, আমার কোনো অসুবিধা নেই। তবে আজ যদি তুমি এখানে থেকে যাও তাহলে আজ থেকে এখানেই থেকে যাও। হ্যাঁ তুমি এখানেই থেকে যাও, আর তোমাকে ফিরতে হবে না। Now the choice is yours.